এই পাখিদের মুখাবয়ব অনেকটাই মানব শিশুর মতো। গোলাকৃতির মুখ, বড় বড় চোখ এবং চ্যাপ্টার ঠোঁটটি মানুষের নাকের আদলে হওয়ায় এমনটি মনে হয়। একটা সময় এই পাখি আমাদের দেশে সুলভ দর্শন ছিল। বর্তমানে এদের বাসস্থান সংকটের কারণে অসুলভ হয়ে পড়েছে। তাছাড়া এরা কালে ভদ্রের নজরে পড়লেও উৎসুক মানুষের কাছে নাজেহাল হয় খানিকটা। অবশ্য যারা এদের চেনেন তারা মোটামুটি পাখিটাকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরাও মানুষকে কিছুটা নিরাপদ মনে করে, তাই মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে এ পাখি। গভীর জঙ্গল এদের অপছন্দ। পুরনো দোরদালান কিংবা গাছের কোটরে এদের বাসস্থান। নিরাপদ মনে হলে একই বাসায় দীর্ঘ সময় কাটিয়ে দেয়, থাকে জোড়ায় জোড়ায়। এরা নিশাচর হলেও খুব ভোরে এবং গধূলি লগ্নে শিকারে বের হয়। কখনো মানুষের কোনো ধরনের অনিষ্ট করে না এরা, বরং কিছুটা উপকারেই আসে। ইঁদুর খেয়ে মানুষের ফসল রক্ষা করে। প্রতিদানে মানুষও এদের আগলে রাখার চেষ্টা করে। এদের মাংস ভক্ষণে অরুচি থাকায় শিকারীরাও এই পাখি শিকার করে না খুব একটা। এত কিছুর পরও ওরা আজ অস্তিত্ব সংকটে। এর প্রধান কারণটি হচ্ছে পরিবেশ বিপর্যয়, খাদ্য সংকটও আরেকটি কারণ। তার উপর রয়েছে গাছের প্রাকৃতিক কঠোর স্বল্পতা এবং পুরনো দরদালান হ্রাস পাওয়াতে এদের প্রজননে বিঘ্ন ঘটছে ব্যাপকভাবে। এতে চিরচেনা এসব পাখি সাধারণ মানুষের কাছে আজকাল অচেনা হয়ে পড়ছে। এই প্রজাতির পাখি প্রায় সময় মানুষের বাড়িতে ঢুকে পড়ে এবং আর উড়ে যেতে পারে না। অনেকেই সেই পাখিদের ধরে অক্ষত অবস্থায় চিড়িয়াখানায় পাঠানোর উদ্যোগ নেয়। এই ধরনের প্রবণতা প্রায় দেখা যায় আমাদের দেশে। এতে এই পাখিটা নিরাপদ হতে পারলেও ব্যাপক ক্ষতি হয়ে যায় এদের পরিবারের। প্রথমত, এর জুড়ি পাখিটার আহাজারি, অবশেষে